পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাতার ব্লকের ওরগ্রামে পালন হলো বন মহোৎসব। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, বিধায়ক অলোক মাঝি, বিধায়ক অভয়ানন্দ থান্ডার সহ পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ। এই উপলক্ষে এলাকায় গাছ লাগানো হয়েছে শতাধিক, বিতরণ করা হয়েছে 2000টি চারা গাছ। কিন্তু এই মঞ্চে ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কর্মদক্ষকে উপস্থিত থাকতে দেখা গেল না ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীকেও। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানান, বিভিন্ন ব্লকে 21শে জুলাই নিয়ে নানান ব্যস্ততা রয়েছে। আমি খোঁজ নিয়ে দেখছি ভাতার ব্লকেও এই ধরনের একটি মিটিং ছিল, তাই উপস্থিত হতে পারেননি তিনি। তবে এই বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম জানান, ভাতার ব্লকে জেলার এত বড় কর্মসূচি হবে সেই বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতিকে কিছুই জানানো হয়নি। তবে ভাতার পঞ্চায়েত সমিতিকে আমন্ত্রণ জানিয়েছিল জেলা পরিষদ। আমাদের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ভাতার পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ, তিনাকেও ভালোভাবে জানানো হয়নি। তবে ভাতারের ওরগ্রামে জেলার কোনো মহোৎসব পালন হবে, ভাতারের কাউকে দেখা গেল না সেই মঞ্চে। ভাতার পঞ্চায়েত সমিতির কাউকে দেখা গেল না, কি বলবেন? দেখুন, বন উৎসবটা পুরো রাজ্য জুড়ে একটা সরকারি একটা প্রোগ্রাম, ঠিক আছে। সেই সরকারি প্রোগ্রাম পালিত হচ্ছে, কিন্তু ভাতারের ক্ষেত্রে কী হয়েছে, কিন্তু জেলার প্রোগ্রাম, জেলা কীভাবে কাদের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রামটা করছে আমরা বলতে পারবো না। পঞ্চায়েত সমিতির সঙ্গে আমাদেরকে কোনো জানানো বা কোনো কিছু আমাদের সঙ্গে আলোচনা এইভাবে কিছু হয়নি। আমরা যার জন্য আমরা জানতেই পারিনি যে এখানে প্রোগ্রাম হচ্ছে। তাতে কি আপনাদেরকে কোনো নিমন্ত্রণ কার্ড করেছিল? কার্ড একটা করেছিল, কিন্তু সেই কার্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের অনুমতি বা আমাদের যেখানে ভাতার পঞ্চায়েত সমিতি এলাকায়, আমাদের পঞ্চায়েত সমিতির এলাকা জুড়ে যেখানে প্রোগ্রাম ভেন্যু লোকেশন, সেখানে আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করে নেই, এবং আমাদের সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন, যার জন্য আমরা মনে করছি এটা আমাদের যাওয়া ঠিক নয়। জেলার প্রোগ্রাম ওদের মতো করে করছে, ওরা করো। দাদা, আমি দেখলাম বিভিন্ন বিধানসভার বিধায়ক ছিল এবং রাজ্যের মন্ত্রী ছিলেন। সেক্ষেত্রে আমাদের ভাতার বিধানসভার বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির তিনিও একজন কর্মদক্ষ, তাকেও দেখা গেল না, কি বলবেন? হ্যাঁ, এটা একটা দারুণ আপনি বলেছেন, কারণ যে প্রোগ্রামটা বনমত উৎসবটা, উনি বন ও ভূমির কর্মদক্ষ ভাতার পঞ্চায়েত সমিতির, উনি শুধু আইনসভার সদস্য বিধায়ক নয়, ভাতার পঞ্চায়েত সমিতি সম্মানিত উনি আমাদের এখানকার কর্মদক্ষ। তো যে কর্মদক্ষ বন ও ভূমির, তার দপ্তরের একটা প্রোগ্রাম, তার সঙ্গে আলোচনা বা পঞ্চায়েত সমিতির সঙ্গে একটা সহমত পোষণ করে একটা কর্মসূচি সরকারি প্রোগ্রাম হলে খুব ভালো হতো। আমি পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ শেখ শফিকুল আলম।